আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা ক্রিপ্টোগ্রাফির একটি সাবটপিক এনক্রিপশন সম্পর্কে জানব। এনক্রিপশন কি তা আপনারা নিশ্চয়ই বুঝেন যে আমাদের ডেটাকে গোপন রাখে বা গোপনীয়তা বজায় রাখে। বিষয়টা হলো এমন যে আপনি সেন্ডার যদি হন, তাহলে আপনি যাকে ডেটাটা পাঠাচ্ছেন সে হলো রিসিভার। এখন সেন্ডার রিসিভারকে যখন ডাটা পাঠাচ্ছে, যাতে এর মাঝপথে কেউ সেই ডাটাটা বুঝতে না পারে বা চুরি না করতে পারে, যাতে রিসিভারের কাছে সঠিকভাবে যায়, সেই জন্য আমাদের এই এনক্রিপশনটা করা হয়। এতে কি হয়, ডেটাটা শুধু সেন্ডার এবং রিসিভার বুঝতে পারে, মাঝপথে অন্য কেউ ইন্টারাপ্ট করে সেই ডেটাটা যাতে বুঝতে না পারে। সো এই যে এনক্রিপশনটা করা হয়, সেই এনক্রিপশনটা আমাদের সিজার সাইফারের মাধ্যমে করা পসিবল। সো সেই সিজার সাইফারেরই আমরা একটা প্রবলেম আজকে সলভ করব। না, একটা না, দুইটা কোশ্চেনই আপনাদেরকে আজকে সলভ করে দেখাবো। সো চলুন দেখা যাক প্রথম কোশ্চেনটা। ইউজিং আ পলিঅ্যালফাবেটিক সাইফার দ্যাট সাইকেল থ্রু 3 সিজার সাইফার। তাহলে এখানে 3টা সিজার সাইফার ঘটবে, মানে 3টা শিফট ঘটবে বা 3টা চেঞ্জ ঘটবে। সেটা বলা হচ্ছে C1 এক নাম্বার, সেখানে হবে 2টা কি শিফট হবে, C2 3টে কি শিফট হবে, C3 -4 সংখ্যক কি শিফট হবে। বিষয়টা কেমন? বিষয়টা হলো, আপনার যে কোনো একটা লেটার থাকবে, আপনি যেই মেসেজটা পাঠাচ্ছেন সেটার যেই কোনো একটা লেটার থাকবে, সেটা হয় 2 ঘর সরবে, না হলে 3 ঘর সরবে, না হলে -4 মানে আগে ব্যাক হবে। সো বিষয়গুলো আমি সামনে দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন, এই প্যাটার্নে হতে হবে। এনক্রিপ্ট দ্য ফলোইং মেসেজ, ডিয়ার আই উইল কল ইউ অ্যাট নাইট। ওকে, সো এখানে আমি সলিউশনটা এখানে শুরু করছি। সো আপনারা টেবিল এটা করাটা বেটার, বাট অনেকে আছে ডিরেক্ট মুখে হিসাব করে ফেলতে পারে। সো যদি আপনার মুখে হিসাব করতে পারেন তাহলে এই টেবিলটার প্রয়োজন নাই, বাট আমি প্রেফার করব যে অবশ্যই টেবিল সহকারে কাজটা করবেন। সো চলো দেখি, আমাদের ABCD টোটাল জেড পর্যন্ত 26টা লেটার আছে। আমাদেরকে C1-এর যে কন্ডিশন দিছে সেটা হলো 2 ঘর শিফট হতে হবে। তার মানে যদি A থাকে তাহলে 2 ঘর কেমন, BC 2 ঘর হয়, তাই না? তাহলে 2 ঘর শিফট হয়ে C হয়ে যাবে, B থাকলে D, C থাকলে E। তাহলে বিষয়টা কীভাবে করা হলো, A থাকলে আমরা BC 2 ঘর শিফট হয়ে গেলাম, এরপরে CD, E, F এভাবে সিরিয়াল আপনারা লিখে দিলে আপনারা টেবিল সহজে লিখতে পারবেন। কারণ কি, বি এর পরে ডি, সি এর জন্য ই, ডি এর জন্য এফ, 2 ঘর শিফট হয়ে বসলো। এরপরে C2 = 3। তাহলে C2 = 3 মানে এ যদি হয় এর থেকে 3 ঘর শিফট হবে। তাহলে এ যদি হয় তাহলে বি, সি, ডি 3 ঘর শিফট হয়ে কত হয়, ডি হয়। বি এর ক্ষেত্রে 3 ঘর শিফট হয়ে কি হয়, ই হয়। সি এর ক্ষেত্রে 3 ঘর শিফট হলে কি হয়, এফ হয়। এভাবে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, এভাবে করে একদম সি পর্যন্ত। -4, অনেকে কনফিউজ হয়ে যায় কোশ্চেনে আসলে। তো কনফিউজ হওয়ার কিছু নাই, মাইনাস দ্বারা এখানে ব্যাক বোঝায়, মানে এর থেকে আমরা ব্যাক করব। তো এর থেকে যদি আমরা ব্যাক করি তাহলে জেড হয়, তাই না? তাহলে 1 2 3 4, তার মানে ব্যাক দিকে মানে পিছনের দিকে 4 নম্বরে আমাদের কে আছে, ডাব্লিউ। তাহলে ডাব্লিউ হবে। তাহলে এর পরবর্তীতে কে আছে, বি এর ক্ষেত্রে এক্স হবে, সি এর ক্ষেত্রে ওয়াই হবে, জেড, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এভাবে করে আপনারা টেবিলটা তৈরি করে নেবেন। তো টেবিলটা তৈরি করা বেশি একটা কঠিন কাজ না। এর পরবর্তীতে আমাদের এখানে স্ট্রিম ফ্লো দিয়ে দেবে যে আপনি কোন ফ্লোতে এই কাজটা করবেন। মানে প্রথমে C2, তারপরে C3, তারপরে C2, এভাবে। আচ্ছা, অ্যাপ্লাইটা আমি বুঝাচ্ছি, কনফিউজ লাগতে পারে। মনে করেন প্রথম আপনি যে স্ট্রিংটা আপনার রিসিভারকে পাঠাবেন, সে বলল যে তার কাছে আপনি পাঠালেন কি, ডিয়ার আই উইল কল ইউ অ্যাট নাইট। তো তাকে বোঝার জন্য আপনি যে এনক্রিপ্টেড ফ্লোটা দিয়ে দিলেন সেটা হলো এইটা। তাহলে ডি হবে C2, একদম সিরিয়ালি হবে। ডি হলো C2, ই হবে C3, এ হবে C2, দেন আর হবে C1, কমা, এক্সক্লামেশান। আমাদের যদি মেসেজের ভিতরে অন্য যে কোনো কিছু আসুক সেটার কোনো চেঞ্জ হবে না, আমরা শুধু লেটারের চেঞ্জটা করব। ওকে, C1, আই হলো C2। তো আমাদের ফ্লোটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার ফ্লো প্রথম থেকে শুরু করব। ওকে, তাহলে আমরা আবার যদি শুরু করি তাহলে আবার C2, তারপরে আই এর জন্য হবে C3, এল এর জন্য হবে C2, এল এর জন্য এরপরে C1, এভাবে আমাদের কলের সি এর জন্য C2, এর জন্য, আচ্ছা C2 এখন আমাদের শেষ, আবার আমাদের প্রথম থেকে। তাহলে এর জন্য আবার C2, এল এর জন্য C3, এল এর জন্য C2। এভাবে আপনারা পুরোটা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি।
তো এভাবে লিখে নেবেন। এক্সামে আপনারা কি করতে পারেন, পেন্সিল দিয়ে এভাবে আপনারা নোট করে নিতে পারেন, তাহলে আপনাদের কি করে চেঞ্জ করতে সুবিধা হবে। কারণ এখন আমি দেখাই, আমাদেরকে রেজাল্টটা দেখাই, রিসিভার যে রেজাল্টটা মানে এনক্রিপ্টেড করার পরে যে রেজাল্টটা আসবে, ইউএলটি রেজাল্ট আসবে, তাহলে ডি হলো C2 এর সাপেক্ষে চেঞ্জ হবে। তাহলে C2 কত আছে, C2 ডি বরাবর আমাদের C2 কত আছে, ডি বরাবর C2 আছে আমাদের জি। তাহলে এদিক এভাবে ক্রস চেক করবেন। তাহলে ডি বরাবর C2, ডি বরাবর C2 কে আছে, জি আছে। ওকে, এরপরে ই বরাবর C3, তাহলে ই বরাবর C3 আছে এ বরাবর C2 কে আছে, এ বরাবর C2 কে আছে, ডি আছে, তাই না? তাহলে ডি। এরপরে আর বরাবর C1, আর বরাবর আর এইখানে আছে C1, তাহলে এখানে আসতেছে টি। এতে আমাদের প্রথম কাজটা শেষ, কমার মতো বসে যাবে, এর কোনো চেঞ্জ হবে না। এরপর ঠিক সেম আই এর জন্য C2, তাহলে আই কোথায় আছে, আই এর জন্য C2 এল হবে, তো এল বসালাম। ডাব্লিউ এর জন্য C2, ডাব্লিউ এর জন্য C2 জেড হবে। আই এর জন্য আবার আমাদের C3, আই এর জন্য আমাদের C3 ই বসবে। তো আশা করি আপনারা ঠিক সিমিলার ওয়েতে পুরোটা করতে পারবেন। আমি এটা লিখে দিচ্ছি। তো লাস্টেরটাতে এইচ এর জন্য আমাদের এখানে C3 আছে, এইচ এর জন্য C3 হলো ডি, তারপরে টি এর জন্য একদম ফাইনালি C2, টি এর জন্য আমরা ফাইনালি C2 কত পাচ্ছি, ডাব্লিউ পাচ্ছি। এই তো আমরা আমাদের এনক্রিপ্টেড পেয়ে গেলাম। তো এই মেসেজটা যদি আমি কাউকে পাঠাই, তাহলে আমি জানবো, আর আমার রিসিভারকে আমি এই কিটা দিয়ে দিব, তাহলে শুধু সেই এটাকে ডিক্রিপ্ট করতে পারবে, তাই না? সো সে ডিক্রিপ্ট করে সে এই রেজাল্টটা পাবে, তার মানে আমি সেফলি আমার ডেটাটা পাঠাতে পারবো। এখন আমি আরও একটি কোশ্চেন আপনাদেরকে দেখাই। সো এই কোশ্চেনও ঠিক সিমিলার হতে আমি টেবিলটা আগে থেকে রেডি করে রেখেছি, বাট আপনারা অবশ্যই নিজে থেকে রেডি করবেন। সো কোশ্চেনটা পড়ি, ইউজিং আ পলিঅ্যালফাবেটিক সাইপার দ্যাট সাইকেল থ্রু 3 সিজার সাইপার, T1 হলো 29টা ঘর শিফট করবে, T2 15টা, T3 লাস্ট 2 ডিজিট অফ ইউর স্টুডেন্ট আইডি। তা আমার আইডি হলো 23, সো আমি এখানে 23 দিয়ে কাজ করবো, আপনি আপনার অনুযায়ী কাজ করে নেবেন। অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন, এটা এনক্রিপ্টেড দ্য ফলোয়িং মেসেজ, হ্যালো গেট রেডি ফর সেমিস্টার। এখানে আমি এক্সাম দিয়ে কাজ করছি, সো গেট রেডি ফর এক্সাম। ওকে, এক্সামের জন্য প্রস্তুত হন। সো এখানে আমরা প্রথম জানি, প্রথমটা কি বললো 29, তারপরটা 15, তারপর লাস্ট 2 ডিজিট। ওকে, 29, 15 আর 23, 23। এখন দেখেন এবিসিডি সব লেখা শেষ। এখন আমাদের এখানে এ কে যদি আমরা 29 ঘর শিফট করি, তাহলে বিষয়টা কেমন হয়? এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা, এ আবার 27টা, 28টা, 29টা, না সরি এভাবে না, এ তো বাদ যাবে। বি থেকে জেড পর্যন্ত টোটাল 25টা, এ হলো 26, বি 27, 28, 29, তার মানে আমরা ডি পাচ্ছি। এখন এভাবে হিসাব করা তো পসিবল না, কষ্ট হয়ে যাবে। সো আপনারা যেভাবে হিসাব করবেন সেটা হলো, যেহেতু টোটাল লেটার আমাদের 26টা আছে, 29 থেকে আপনারা যদি এরকম বড় রেজাল্ট থাকে আর কি, 29 থেকে 26 মাইনাস করলেন, তাহলে কত পাচ্ছেন 3। তার মানে এ কে 3 ঘর শিফট করে দিলে আপনার হবে। দ্যাটস ইট, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এ থেকে 3 ঘর শিফট করলে বি, সি, ডি হবে। ঠিক বি এর জন্য ই, সি এর জন্য, এভাবে করে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল পুরোটা শেষ করবেন। 15 ঘর শিফট, এর থেকে 15 ঘর শিফট করে কী হয়, অবশ্যই হাতে হিসাব করেন বা এইভাবে দেখে হিসাব করেন। এরপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি পর্যন্ত আমরা টোটাল 15 পাই। তার মানে পি দিব, কিউ আর এস টি, এভাবে করে টেবিলটা রেডি করে নেব। টেবিলটা রেডি করে নিলে কী কাজ হয়, আপনি প্রত্যেকটা লেটারের জন্য তো হাতে হিসাব করার মতো আপনার কাছে টাইম থাকবে না, তখন আপনি টেবিলটা দেখে এখানে বসে দিতে পারবেন, তখন ইজি হয়। এখন 23, তাহলে এ থেকে এখানে এক্সে আসলে 23টা ডিফারেন্স পাই, তো তখন আমরা এক্স দিলাম। সো অবশ্যই প্রথম গড়টা হিসাব করে নিতে হয়, পরেরগুলো আর হিসাব করতে হয় না, কারণ কি আমরা সিরিয়ালে লিখে দিলে আমাদের এটা মিলে যায়। ওকে, এখন আমরা এটাকে এনক্রিপ্ট করব। সো এটাকে এনক্রিপ্ট করব আমরা একদম সেম ওয়েতে। আমার মনে হয় না আমার এটা সামনে দেখানোর দরকার আছে, তারপর আমি দেখাবো, কিন্তু আপনারা ভিডিও পজ করে নিজে আগে সলভ করে নেন, সেটা সবচেয়ে বেশি ভালো হবে। সো আমরা যে কাজটা করবো, এইচ এর উপরে এই বিষয়গুলো লিখে দিব। সেটা হলো T3, এরপরটা T2, এরপরটা T2, এরপরে আমাদের T1। সো এইভাবে অবশ্যই সবগুলো লিখে নেবেন, T1, T3। আশা করি আপনারা বিষয়গুলো এখন ক্লিয়ার হয়ে গেছেন। T1, T2, দেন T3, তারপরে এটা যেহেতু শেষ, এখন আমরা আবার প্রথম থেকে শুরু করব। T3, T2, দেন T2, T3, T4, T5, T6, T7, T8, T9, T10, T11, T12, T13, T14, T15, T16, T17, T18, T19, T20, T21, T22, T23, T24, T25, T26, T27, T28, T29, T30, T31, T32, T33, T34, T35, T36, T37, T38, T39, T40, T41, T42, T43, T44, T45, T46, T47, T48, T49, T50, T51, T52, T53, T54, T55, T56, T57, T58, T59, T60, T61, T62, T63, T64, T65, T66, T67, T68, T69, T70, T71, T72, T73, T74, T75, T76, T77, T78, T79, T80, T81, T82, T83, T84, T85, T86, T87, T88, T89, T90, T91, T92, T93,
এভাবে করে আপনারা কাজটা পুরোটা করে নেবেন। আমি আর সম্পূর্ণ দেখাচ্ছি না, এটা আপনাদের কাজ। হ্যাঁ, তো আমি এক দুইটা এখানে দেখাই দিই এখানে কি হবে। এইচের জন্য চিন্তা করেন, এইচের জন্য T3, তাহলে এইচের জন্য T3 কি আছে, ই আছে, তাহলে ই লিখলেন। ই এর জন্য T2, ই এর জন্য T2, তাহলে কত আছে, টি আছে, তাহলে টি লিখলেন। এল এর জন্য কি হবে, এল এর জন্য আমাদের এল এর জন্য T2 আছে, সো এল এর জন্য যদি আমি T2 ইউজ করি এ, তার মানে এখানে এ বসবে। এল এর জন্য T1, এল এর জন্য যদি আমরা T1 ইউজ করি তাহলে ও, এরপর আমাদের এক্সক্লেমেশন চিহ্ন যেমন আছে তেমন বসবে। এরপরে জি এর বিষয়, জি এর জন্য কি আছে, জি এর জন্য আমাদের এখানে T1, তার মানে জে আছে, তো আমরা এখানে জে লিখবো। ঠিক সিমিলারিতে পুরোটা এইভাবে সলভ করে নেবেন। আমি সলিউশনটা লিখে দিচ্ছি, এই রেজাল্টটা আপনারা পাবেন। অবশ্যই নিজে নিজে ক্যালকুলেট করে হিসাবটা করে নেবেন। পিইপি এই রেজাল্ট আপনারা পাবেন। সো অবশ্যই সবাই মিলে নেবেন, প্র্যাকটিস করবেন, এক্সামে ভালো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।